গ্যাস বিদ্যুতের যে সরবরাহ সংকট, এর মধ্যে রেশনিং চলছে। সরকার যতটা সম্ভব গ্যাস বিদ্যুৎ ব্যবহারে যে সংযম দেখানো, নিয়ন্ত্রিত ব্যবহারের পরামর্শ এবং আহ্বান জানিয়েছে, সরকারি দপ্তরগুলো সেভাবেই মুভ করছে। তো সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে বলা হয়েছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের অনলাইন চিফ সাইরাজ রহমান, তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি। জাতীয় বিদ্যুৎ গ্রিডের উপরে চাপ কমানোর জন্য 11টি নীতিমালা দিয়ে একটা নোটিফিকেশন চিঠি ইস্যু করা হয়েছে ইউজিসির কাছে। এটা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন থেকে। এটা ঈদের ছুটি আর্লি হয়ে যাচ্ছে, সরকারি এবং বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয় সোমবার কাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। আর এছাড়াও আরও কিছু নীতিমালা আছে 11 দফা ডিরেক্টিভের ভিতরে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে বিদ্যুৎ ব্যবহারে সংযত হতে হবে, অপ্রয়োজনে আলো জ্বালিয়ে রাখা যাবে না ক্লাসরুমে, দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। এছাড়াও বলা আছে করিডোর এবং ওয়াশরুমে বিনা প্রয়োজনে আলো জ্বালিয়ে রাখা যাবে না। এবং এছাড়াও আপনি জানেন যে এবার স্বাধীনতা দিবস, এটাতে আলোকসজ্জা যাতে বাড়াবাড়ি না করা হয়, এমনকি অনেক জায়গাতে বন্ধও রাখতে বলা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে, সরকারি হোক বা বেসরকারি, আলোকসজ্জা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এছাড়া এসির তাপমাত্রা 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে, এর নিচে নামানো যাবে না। এটি অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা দেখেছিলাম, কিছুটা হয়তো কাজ করবে। হ্যাঁ, কিছুটা কাজ করবে। আর এখন তো মনে হচ্ছে যে সরকার অনেক সিরিয়াস এনার্জি সেভিংয়ের বিষয়ে। এমনকি একটা নির্দেশনা আমি দেখলাম, বলা আছে যে নিতান্ত প্রয়োজন ছাড়া যানবাহন ব্যবহারেও সংযত হতে হবে বিশ্ববিদ্যালয়দের ক্ষেত্রে।